সচিবালয়ে একনেক সভাসহ প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ। এর আগে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান ৯৮% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি ২% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার কাজ করছে সরকার। এছাড়া আগামী জুন মাস থেকে সারা দেশে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি হাসানের কাছে চলে যাচ্ছি। মাহাদি, আজকে প্রধানমন্ত্রী কি কর্মসূচিতে যোগ দেবেন আর সকালে স্বাস্থ্যমন্ত্রীর একটি ব্রিফিং হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। এমন প্রধানমন্ত্রীর কর্মসূচির আগে একটু বলে রাখি যে স্বাস্থ্যমন্ত্রীর যে ব্রিফিংটি হয়ে গেছে সেটি মূলত ব্রিফিং এর আগে একটি বৈঠক হয়। সেই বৈঠকটি ছিল মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন, রাষ্ট্রদূত এবং এ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন এবং চীনের একটি জাতীয় প্রতিষ্ঠান রয়েছে সিনোভ্যাক। এই সিনোভ্যাক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত বাংলাদেশে এখন যে টিকার অভিযানটি চলছে সেই টিকা ব্যবস্থাটি নিশ্চিতকরণ, এর পাশাপাশি পোলিও টিকা যেন পর্যাপ্ত মজুদ থাকে এবং সেই অনুযায়ী টিকা কার্যক্রমগুলো পরিচালনা করা যায়, সেই জায়গা থেকে চীনের আসলে কি রকম সহায়তা থাকবে এবং সেই সহায়তাটা নিয়েই আজকের সভার আয়োজনটি ছিল এবং এই সভায় বেশ ফলপ্রসূ আলোচনাই হয়েছে। পাশাপাশি চীনের পক্ষ থেকে সিনোভ্যাকের ৩.৫ লাখের ওপরে পোলিও টিকা এটি সরবরাহ করবে এই প্রতিষ্ঠানটি, তেমনটি জানানো হয়েছে। তো এর পাশাপাশি বলে রাখি, আপনিও বলছিলেন যে হামের টিকা বলা যায় যে ৯৮% দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বলা হচ্ছে ২% দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হচ্ছে। তবে হামের যে প্রাদুর্ভাব এবং এতে আমরা ইতিমধ্যে জেনেছি যে ৪০০-রও বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অত্যন্ত মর্মান্তিক। তো এই মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে, স্বাস্থ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। আমরা গতকালকেও তথ্য উপদেষ্টার মাধ্যমে এই বিষয়টি জেনেছি এবং প্রধানমন্ত্রী সরাসরি এই বিষয়টি হস্তক্ষেপ করছেন, অর্থাৎ তিনি এই বিষয়ে যেন সঠিক একটি তদন্ত হয় এবং এটির জন্য আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পাশাপাশি বাংলাদেশের এই বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। একটি ক্রেডিবল একটি তদন্তের মাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হবে বলে জানানো হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী যে কর্মসূচি, আজকে সকাল 10টায় একনেকের একটি বৈঠক শুরু হয়েছে, যে সেই বৈঠকটি এখনো চলছে। এর পাশাপাশি দুপুর 2টায় প্রতিবন্ধীদের সুরক্ষা ও সেবা সংক্রান্ত একটি বৈঠক রয়েছে। এর পাশাপাশি বিকেল 5টায় সামনের বাজেট অধিবেশন নিয়ে একটি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। আর এর পাশাপাশি মন্ত্রীদের আরেকটি কর্মসূচির কথা যদি জানাই, যে বাণিজ্য মন্ত্রণালয়ে সামনে ঈদুল আজহা, সেই আজহায় চামড়ার ব্যবস্থাপনা কেমন হবে সে বিষয়ে একটি বৈঠক রয়েছে দুপুর 2:30টার দিকে। সব মিলিয়ে আজকে বেশ কর্মব্যস্ত দিন যাচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেশ কিছু ব্যস্ত সময়সূচির মধ্য দিয়ে আজকে সচিবালয়ের দিনটি পার হচ্ছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর নিয়ে যুক্ত হব। আমার কাছে এই ছিল সচিবালয় থেকে ইমন। মাহাদি হাসান, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে পরবর্তী আপডেট জানতে নিশ্চয়ই যুক্ত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।